আমাদের দাবি একটাই, কোটা বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবে না। পরবর্তীতে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সারা বাংলাদেশের সব স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং যে কোনো স্কুলে তালা লাগাই দেওয়া হবে। কারণ আমরা কোনোভাবেই চাই না বাংলার মাটিতে আর কোটা কোনোদিন ফিরে আসুক। এটা আমরা তাদেরকে সবসময় সম্মান করি। আমরা জানি যে বাংলাদেশের রেসপেক্টেড মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান, তাদেরকে আমরা বলেছি যে তাদেরকে দেওয়া যাবে না এমন না। তো বাংলাদেশ মেধার ভিত্তিতে দেশ গড়ুক, যতক্ষণ রক্ত আছে আন্দোলন করব, সরকার নামা পর্যন্ত, কোটার দাবি, কোটা মুক্ত দেশ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব, শাহবাগ ঘেরাও করব এবং যতক্ষণ না অধিকার আদায় করে পরবর্তীতে আজকে অবরোধ করবো এবং সামনে যতদিন না আদায় হয় ততদিন আমরা অবরোধ চালিয়ে যাব। কথা হচ্ছে সবসময় যে হাইকোর্টের রায় একেবারে সাংবিধানিকভাবে হয়, স্বাধীনভাবে হয়, সেটা কিন্তু সঠিক না। সরকার যদি চায়, এই দেশে সরকার চাইলে কি হবে না, সবই হবে। আমরা পৃথিবীর আরেকটা দেশ দেখাম যেই দেশে এরকম ভাবে নাতি নাতনিরা কোটার সুবিধা পায়। এটা তো কোনো হিরক রাজার দেশ না ভাই। আমরা টেবিলের ছেলে, আমরা টেবিলে ফিরে যাব। কালকে সকালে যদি শুনি কোটা নাই, আমরা সবাই টেবিলে ফিরে যাব। কিন্তু এরকম একটা অনৈতিক, একটা অনিয়মতান্ত্রিক জিনিস তো দেশে হতে পারে না ভাই। আমার ভাই যে রাজমিস্ত্রি ছেলে, যার দাদা মুক্তিযুদ্ধ করে নাই, সে চাকরি পাবে না মেধাবী হওয়া সত্ত্বেও। কেন না কোনো একজনের দাদা কোনো এককালে মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু সে মেধাবী না, তবুও চাকরি পাচ্ছে। এরকম একটা অরাজকতাপূর্ণ অবস্থা তো ভাই হতে দেওয়া যায় না দেশে। আমাদের একটাই দাবি, কোনো ধরনের কোটা থাকবে না, বৈষম্যমূলক কোনো ধরনের কোটা থাকবে না। সর্বোচ্চ উপজাতি কোটা থাকতে পারে, নারী কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, অনৈতিক যত দাবি আছে, যত ধরনের কোটা আছে, সবগুলো প্রত্যাহার করতে হবে। শুধু মেধার উপর ভিত্তি করে আমাদের সমাজতন্ত্র গ্রহণ করতে হবে। কোনো চাকরিতে যদি 56% কোটা থাকে, অর্থাৎ একটা চাকরির অর্ধেকের বেশি আপনি একটা সুবিধা বঞ্চিত মানুষকে দিচ্ছেন ধরেন, কিন্তু সুবিধা বঞ্চিত মানুষকে সুবিধা দিতে গিয়ে আপনি যে বিশাল একটা জনসাধারণ মানুষকে সুবিধা বঞ্চিত বানিয়ে ফেলছেন। তো এটা তো হলো না। সুবিধা বঞ্চিত মানুষকে আপনি সুবিধা দেন, কিন্তু সেটা এতটাই দিলেন যে জনসাধারণকে আপনি সুবিধা বঞ্চিত বানিয়ে ফেললেন। এটা তো হচ্ছে না, তাই না? আর 1972 সালে বঙ্গবন্ধু যে ইন্টারিম রিক্রুটমেন্ট রুল করেছিল, ওটা ছিল অস্থায়ী। সেই স্বাধীনতা 53 বছর পর পর্যন্ত, এই পর্যন্ত 53 বছরে এখন যদি সে একই পরিমাণ কার্যকরী হয়, তাহলে আমরা কোথায় যাব? একটা প্রথম দিন শ্রেণী বাদ দিলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী, সেখানে তো আমাদের মানে কোটা সুযোগই নেই চাকরির। সেখানে প্রথম ও তৃতীয় শ্রেণীতে যদি 56% কোটা থাকে, আমাদের তো চাকরির সুযোগ তো থাকছে না। তাহলে আমরা কি করব? এই 18 সালের পরে যে পরিপত্র আমাদের বাতিল করা হলো, বাতিলের পরেও দেখবেন যে অনেকে চাকরি পরীক্ষা দিচ্ছে 10 বছর, 8 বছর, 6 বছর, তাও চাকরি পাচ্ছে না। এত কম্পিটিটিভ এক্সাম, সেখানে যদি আমাদের 100% থেকে কমে 44% পরীক্ষা দিতে হয়, তাহলে তো আমার চাকরি পাবেই না। Come back.